মুক্তি আর অখিলেশকে কাছাকাছি দেখে রেগে গেল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস বসে আছে। তখনই ঋতুজা কম্পাসের ঘরে আসে। তখন খুব কষ্ট পেতে থাকে ঋতুজা। কম্পাস সেটা তাকিয়ে দেখেই বুঝতে পেরে যায়। ওইদিকে অখিলেশ খুব রাগান্বিত ভাবে বসে আছে। তখনই মুক্তি অখিলেশের জন্য খাবার নিয়ে আসে আর বলে, অখিলেশ প্লিজ কিছু খেয়ে নাও, আমি তো জানি খালি পেটে তোমার ঘুম হয় না। তখন অখিলেশ বলে, কি করে ঘুমাবো বলো তো? আমার তো কিছুই ভালো লাগছে না মুক্তি। ঋতুজাকে ঋতুজাকে ওরকম ভাবে সবকিছু থেকে সরিয়ে দিলাম, তারপর ওর দেমাগ দেখেছো? তখন মুক্তি বলে, দেখো তুমি ঋতুজাকে সবকিছু থেকে সরিয়ে দিতে পারো, কিন্তু তারপরেও সব জায়গায় আমাকে বসালেও কিন্তু ঋতুজা আমাকে ঠিক করে কাজ করতে দেবে না অখিলেশ। আর তুমি ঋতুজাকে ঠিকই সবকিছু থেকে সরিয়ে দিয়েছো, কিন্তু ঋতুজা কিন্তু হার মেনে নেয়নি। সেটা একবার ভেবে দেখেছো? ও কিন্তু এবার তোমার বিরুদ্ধে গিয়ে লড়াই করবে, বুঝতে পেরেছো? তখন অখিলেশ আরো রেগে যায়। তখন মুক্তি বলে, ও আমাকে কোনোদিনও কোনো কাজ ঠিক করে করতে দেবে না অখিলেশ, সেটা তুমি বুঝতে পারছো? তখন অখিলেশ বলে, কেন দেবে না? কেন দেবে না ও? ওর সঙ্গে আমার লড়াইটা তো এই জায়গাতেই। ও আমার বিরুদ্ধে চলে গেছে, ওকে আমি সব কিছু থেকে সরিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারছো? ওকে না, আমি আর আমি আর অ্যালাউ করব না। ওইদিকে দেখা যাবে ঋতুজা খুব কষ্ট পাচ্ছে। তখনই কম্পাস বলে, মা কি হয়েছে তোমার? তখন ঋতুজা বলে, হ্যাঁ মা, কি হয়েছে? কিছু হয়নি তো। তখনই কম্পাস কম্পাসের কাছে কাছে এসেই ঋতুজা বসে আর বলে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, তুমি ঠিক আছো তো? তখন কম্পাস বলে, আচ্ছা মা, এই বাড়িতে আমি এসেই তোমাদের ক্ষতি করে দিলাম, তাই না? তখন ঋতুজা বলে, কম্পাস তুমি এখনো এই বাড়িটাকে হয়তোবা নিজের করে নিতে পারোনি, তাই তো? এখনো তুমি পর মনে করছো? তখন কম্পাস বলে, না মা, এই বাড়িতে তুমি আমাকে বরণ করে নিজের ছেলের বউয়ের মর্যাদা দিয়েছো, তারপরেও আমি তোমাদের আপন করে নেব না? কিন্তু আমার মনে হয় কি জানো, আমি না আসলে না তোমার সঙ্গে এসব কিছু হতো না। আজকের এই দিনটা হয়তোবা তোমার সঙ্গে আসতো না। তখন এই কথা শুনে ঋতুজা ঋতুজা চমকে যায়। তখন কম্পাস বলে, হ্যাঁ মা, আমার না খুব কষ্ট হচ্ছে মা। তখন ঋতুজা কিছুই বলে না, চুপ করে থাকে আর কম্পাসের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অখিলেশ মুক্তিকে বলে, জানো আজকে ঋতুজাকে কেন এসব কথাগুলো বলেছি? ঋতুজা কি করেছে জানো? রেগে গিয়ে ও মোনালিসাকে রাস্টিকেট করেছে। আর অবিজ্ঞান দত্তের সঙ্গে না আমি কিছুতেই লড়াইতে যেতে পারবো না, কারণ আমার অনেক বড় একটা স্বার্থ জড়িয়ে আছে। সেই জন্যই ঋতুজাকে আমি সব কিছু থেকে সরিয়ে দিয়েছি। ওর কাছে যদি পুরো ব্যাপারটা বলতামও, তাও কিন্তু ও রাজি হতো না। সেই জন্যই আমি যা করেছি একদম ঠিক করেছি। তখনই মুক্তি নিজের হাতে অখিলেশকে খাইয়ে দেয়। তখন তো অখিলেশ মুক্তির দিকে তাকিয়ে থাকে আর মুক্তির হাতের খাবার খেতে থাকে। তখন মুক্তিও খুব খুশি। ওইদিকে দেখা যাবে ঋতুজা ঋতুজা কম্পাসকে বলে, না মা, তুমি আসাতে এসব কিছু হয়নি, এমনিতেও হতে পারতো। তখন কম্পাস বলে, মানে কি বলছো মা তুমি? তখনই ঋতুজা বলে, হ্যাঁ, তুমি জানতে চাও তো? কেন? সেটা না আমি তোমাকে বলবো, কারণ তুমি না আসলেও এই দিনটা একদিন না একদিন ঠিক আসতো। তখন কম্পাস বলে, আমি না বুঝতে পারছি না মা, কি বলছো তুমি? তখন ঋতুজা বলে, সবটা জানতে চাস তো তুই? তখন কম্পাস বলে, হ্যাঁ মা। তখন ঋতুজা বলে, ঠিক আছে, আয় তুই আমার সঙ্গে, আয়। তখন কম্পাস বলে ওঠে, মা, কোথায় যাব? কোথায় নিয়ে যাচ্ছ? তখন ঋতুজা বলে, আচ্ছা কম্পাস, তুমি তো এখন বড় হয়েছো না, তুমি তো আমার কষ্ট সব বুঝতে পারো। তখন কম্পাস বলে, হ্যাঁ মা। তখন ঋতুজা বলে, আমি যেমন তোমার কষ্ট সব বুঝতে পারি, তুমিও তো আমার কষ্টগুলো বুঝতে পারো। তাহলে চলো, আমি তোমাকে আজকে সব বলবো, সব। তখন এই কথা শুনে কম্পাস কিছুই বুঝতে পারে না, ঋতুজার দিকে তাকিয়ে থাকে। তখন ঋতুজা বলে, আজকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তোমার মা কিভাবে এই বাড়িতে আছে সবটা জানতে পারবে। তখন এই বলে কম্পাসকে ঘর থেকে বের করে নিয়ে যায় ঋতুজা। তখন কম্পাস মনে মনে ভাবে, কি করতে চাইছে মা, কি বলতে চাইছে? অন্যদিকে দেখা যাবে মাহি মুনাকে ফোন করবে। তখন অরিন বলে, আচ্ছা দিদি, তুই কি এখনই মুনাদিকে সবটা জানিয়ে দিবি? তুই বুঝতে পারছিস না? তখন মাহি বলে, দেখ জেম্মা নিশ্চয়ই কম্পাসের জন্মদিন নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে, আর নিশ্চয়ই ছোটদা ভাইও ওর সঙ্গে তালে তাল মেলাবে। না না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এটা যদি মুনাদি পরে জানতে পারে না, তখন কিন্তু আমাদেরকে ভিলেন ভাববে। আমি কিছুতেই কম্পাসের জন্য মার খেয়েছি সেটা বলতে পারছি না অরিন, কিছুতেই না। তখন অরিন বলে, আর ও তো নিজের হাতে আমাকে মেরেছে, সেটা কি আমি ভুলতে পারবো? বলতে পারবো না তো। তখন মাহি বলে, তাহলে আমি না প্রতিশোধ নিতে চাই,
আই হেট কম্পাস, আমি কম্পাসকে একদম সহ্য করতে পারি না। এই বলে মোনালিসাকে ফোন করে মাহি। মাহি ফোন করলেই তখন মোনালিসা ঘুমোচ্ছিল। তারপরে ফোন দেখে বলে, হ্যাঁ মাহি বলো। তখন মাহি বলে, মোনাদি, তোমাকে আজকে অন্যরকম একটা খবর দেওয়ার জন্য আমি ফোন করেছি। সামনেই তো কম্পাসের বার্থডে, সেই জন্য মা, তারপরে জেম্মা সবাই মিলে প্ল্যান করছে। বুঝতে পারছো? সবাই মিলে না একটা সারপ্রাইজ কিছু প্ল্যান করছে। তখন মোনালিসা বলে, আর বিহান? তখন মাহি বলে, ছোটদা ভাইয়া ছিল, কিন্তু ছোটদা ভাই না তেমন কিছু বলেনি, ও চুপ করেছিল। বুঝতে পেরেছো? আমার মনে হয় না ছোটদা ভাই তেমন লাফাবে, কিন্তু মা জেম্মা তাদেরকে তো চেনো, তারা নিশ্চয়ই কিছু করবে। তখন মোনালিসা বলে, চিন্তা করো না, এবার কিছু একটা করতে হবে, যে করে হোক সবটা ভেস্তে দিতেই হবে। তখন মাহি বলে, হ্যাঁ, তোমার কাছে কোনো প্ল্যান থাকলে আমাকে বলো, কিছুতে ওই কম্পাসের জন্য কিচ্ছু সারপ্রাইজ করতে দেবো না, সবটা নষ্ট করবই। তখন এই বলে ফোনটা রেখে দেয়। তখন মোনালিসা কিছু ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে মুক্তি অখিলেশকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে বলে, তুমি আজকে সবার সামনে যেভাবে ঋতুজাকে সব কিছু থেকে সরিয়ে দিয়ে সব জায়গায় আমাকে আমাকে বসানোর কথা বললে, সেটা শুনেই না আমি খুব খুশি হয়েছে অখিলেশ। আজকে আমার মন থেকে সব সংশয় চলে গেছে। আজকে আজকে আমি খুব খুশি, খুব খুশি। আমার অপূর্ণ জায়গাটা আজকে পূর্ণ হয়ে গেছে। তখন এই বলেই কথা বলতে থাকলে তখন ঋতুজা কম্পাসকে নিয়ে আসে, আর কম্পাসকে সম্পূর্ণটা দেখায়। তখন তো কম্পাস সবটা দেখে একদম ঘাবড়ে যায়, চমকে যায়। তখনই মুক্তি অখিলেশকে জড়িয়ে ধরে, যা দেখে কম্পাস আর আর সবটা সহ্য করতে পারে না। তখনই ঋতুজা বাইরে চলে আসে কম্পাসকে নিয়ে। তখন কম্পাস বলে, মা, তুমি সবটা আগে থেকে জানতে, তাই তো? তখন ঋতুজা বলে, না মা, আগে থেকে জানতাম না, তবে তুমি যেদিন আমাকে ওই আংটির পাথরটা দিলে না, সেদিন থেকে সন্দেহ করছিলাম। তারপরে একদিন বাইরে থেকে তাড়াতাড়ি ফিরে দেখি যে অখিলেশ আর মুক্তি একসঙ্গে, তখনই সবটা আমি জানতে পারি। তখন না ঘেন্নায় আমার গাটা একদম ঘিনঘিন করছিল। তখনই কম্পাস ঋতুজাকে ধরে কাঁদতে থাকে। তখন ঋতুজাও কম্পাসকে ধরে কাঁদে আর বলে, কম্পাস মা, তোমাকে শক্ত হতে হবে। আমি না এই কষ্টটা কেউ কষ্ট মনে করছি না, তবে তবে তুমি তুমি কিন্তু সবটা সামলে নিতে হবে তোমাকে। তখন কম্পাস বলে, আমি জানি মা, তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? সবটা তুমি আগে থেকেই জানতে। তখন ঋতুজা কাঁদতে থাকে আর বলে, সবটা না সামলানো এত সহজ নয় কম্পাস, তাই জীবনটা না অনেক অদ্ভুত। ওইদিকে ওইদিকে বিহান তখনই সেখানে আসে, আর ঋতুজা আর কম্পাসকে একসঙ্গে দেখে। তখনই দেখা যাবে কম্পাসকে ঋতুজা বলে, চলো মা, চলো। তখনই ওরা যেতে লাগলে বিহানকে দেখে দুজনেই থমকে যায়। তখন তো ঋতুজা বিহানের দিকে তাকিয়ে থাকে। তখন বিহান বলে, কি হলো মা, তুমি আর কম্পাস বাবার ঘরের দিকে গিয়েছিলে মনে? ওইদিকে কি হয়েছিল? কি হয়েছিল মা, তুমি আবার কাঁদছো কেন? তখন ঋতুজা বলে, কিছু হয়নি বিহান। তখন বিহান বলে, না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি এখনই বাবার ঘরে যাব, আমি বাবাকে জিজ্ঞাসা করব তোমাকে কি বলেছে, আর কোনো ঝামেলা হয়েছে কিনা। তখন ঋতুজা বিহানকে ধরে বলে, না বাবা, আর নতুন করে কোনো ঝামেলা হয়নি, তবে যে ঝামেলাগুলো হয়েছে সেগুলো তোমাকে সামলাতে হবে তো। কালকে মুক্তিকে নিশ্চয়ই তোমার বাবা নিয়ে কলেজে যাবে। তোমার দাদু তোমার দাদু আমাকে দায়িত্ব দিয়েছিল। এখন তোমার বাবা নিশ্চয়ই মুক্তিকে সবটা বুঝিয়ে দিতে যাবে। তোমাকে সবটা সামলাতে হবে তো বিহান। তোমার সামনে না অনেক দায়িত্ব, তোমাকে সবটা সামলাতে হবে, সবটা বোঝাতে হবে, আর সবটা বুঝে নিতেও হবে। সেই দায়িত্বটা তোমাকে ভালো করে পালন করতে হবে বিহান। তাই এখন না হুটহাট করে মাথা গরম করলে চলবে না বাবা, মাথা গরম করো না। সবকিছু তোমাকে সামলাতে হবে, সেই অনুযায়ী তুমি নিজেকে তৈরি করো। তখন এই কথাগুলো শুনে বিহান কি করবে বুঝতে পারে না। তখন ঋতুজা বলে, যাও গিয়ে শুয়ে পড়ো। কম্পাস, চলে আয়। এই বলে ঋতুজা সেখান থেকে চলে যায়। তারপরে কম্পাস চলে যেতে লাগলে বিহান বলে, মা সত্যি কথা আমাকে বললো না, তুমিও কি আমাকে সত্যি কথা বলবে না কম্পাস? তখন কম্পাস কি বলবে বুঝতে পারে না। তখন বিহানের দিকে তাকায় কম্পাস আর বলে, বিহান স্যার, আসলে কি এই কথাগুলোর একটাই উত্তর হয়, যে সময় সুযোগ হলে সবটা আপনি এমনি এমনি জেনে যাবেন। সেটার জন্য আপনি আপনি নিজেকে প্রস্তুত করুন। আর আমি না একটা জিনিস বুঝে গেছি, যে একসঙ্গে এতটা বছর পথ চলা কিন্তু সহজ হয় না। সেখানে সবাই সবার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারে না। সেখানে না অনেক রকম অনেক কিছু ঘটে বিহান স্যার। তখন বিহান এই কথাগুলো শুনে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তখন কম্পাসকে বলে, শোনো কম্পাস, তোমার এই হেয়ালের কথাগুলো না আমি বুঝতে পারছি না, তবে আমি এটা ঠিক বুঝতে পারছি যে সমস্যার কোনো একটা সূত্রপাত আমার বাবার ঘর থেকে হয়েছে। তাই আমি গিয়ে দেখবো।
তখন কম্পাস মনে মনে ভাবে না না, বিহান স্যার গেলে মুক্তি মাসি আর অখিলেশ স্যারকে ওইভাবে দেখলে সহ্য করতে পারবে না। তখনই কম্পাস বিহানকে আটকানোর চেষ্টা করে। তখন কম্পাস পড়ে যেতে লাগলে বিহান কম্পাসকে ধরে ফেলে। তখন কম্পাস পায়ে খুব চোট পায়। তারপরে বিহান বলে, দাঁড়াও, আমি তোমাকে দিয়ে আসছি। এই বলেই কম্পাসকে কোলে নিয়ে নেয় বিহান। তখন কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে আর বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।